গতকাল ধর্মতলায় শহীদ মঞ্চে অনুব্রত মণ্ডলকে প্রবেশ করতে না দেওয়া প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করলে সেই উত্তর রীতিমতো এড়িয়ে গেলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। উল্লেখ্য, 21শে জুলাই তৃণমূলের কর্মী সমর্থকদের কাছে একটা বড় আবেগ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যেই তৃণমূলের কর্মী সমর্থকরা হাজির হয়েছেন ধর্মতলায়। মঞ্চ এবং সংলগ্ন চত্বর জুড়ে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। এবার 21শে জুলাই রেকর্ড ভিড় হবে ধরে নিয়ে তৎপর কলকাতা পুলিশ ও পুরসভা। আজ দুপুর 12টা নাগাদ ধর্মতলায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শতাব্দী রায় বলেন, দেখো, পাল্টা ডাক তো মানুষও বোঝে। এটা এত বছর ধরে 21শে জুলাই তৃণমূলের সঙ্গে আবেগ জড়িয়ে আছে, সেখানে পাল্টা ডাক দিয়ে ডিস্টার্ব করার জন্যে তাতে তো কোনো সফলতা আসে না, কিছু মানুষ ডিস্টার্ব ফিল করে। আচ্ছা, বিধানসভা ভোটের আগে এটা লাস্ট 21শে জুলাই এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ। কি মনে হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে তৃণমূল সুপ্রিমো বার্তা তো নিশ্চয়ই দেবেন যে কীভাবে? নিশ্চয়ই, আমার মনে হয় নিশ্চয়ই দেবে, কারণ যেহেতু এরপরেই একদমই কাছে নির্বাচন, নিশ্চয়ই তার তরফ থেকে একটা বার্তা থাকবে। হ্যাঁ, সেটা তো হচ্ছে বড় ইস্যু, এবং সেটাতে বোঝা যাচ্ছে যে বাঙালিদের হেট করছি অথচ বাঙালিদের ভোট চাইছি। দুটো তো কন্ট্রাডিক্টরি না, দুটো তখন একসঙ্গে হতে পারে না। তার প্রমাণ 26 দেবে। অনুব্রত বাবু এসেছিলেন, আসলে